এটা নীলফামারী ফায়ার স্টেশন। বিস্তারিতটা এখন বলেন, আমি সমস্যা নেই। হ্যাঁ, আমি নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার। আমরা 13টা 88 থেকে সংবাদ পাই যে সাইপুর নদীতে একটা 12-13 বছর ছেলে পড়ে গেছে। সেই 13টা 88 সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার নীলফামারীর টিম নিয়ে আমার নেতৃত্বে আমি সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিয়ারাজউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হই। উপস্থিত হয়ে দেখি যে সাইপুর নদীতে ঠিক আমাদের সংবাদেরও 1 ঘন্টা আগে সে গোসল করতে এসে পা পিছলে পড়ে গেছে। পারিপার্শ্বিক যারা লোকজন ছিল তাদের কথার মধ্যে বোঝা গেল পড়ে নিচে প্রায় 30 ফুট গেলে নদীতে স্রোত বইছিল। 30 ফুট গর্ত, সেই গর্তের মধ্যে গোলাকে আটকে ছিল। তা আমার টিম দিয়ে অনুসন্ধানের পরে এখানে স্পেশাল ডুবুরি ছাড়া উদ্ধার করা সম্ভব না হয়, তৎক্ষণাৎ রংপুর ডুবুরি টিম আনয়ন করা হয়। আমি আমার নেতৃত্বে রংপুর ডুবুরি টিম আসা মুহূর্তে ওই যেখানে যে নদীতে পড়ে গেছিলো এই গর্তের মধ্যে এক ডুবেই মোটামুটি তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং উদ্ধার করে এখানকার ছেলেটা 12 বছর বয়স, নাম হচ্ছে রানা, পিতার নাম হচ্ছে ইমদাদুল হক, গ্রাম নিতাই বামনডাঙ্গা নিতাই কিশোরগঞ্জের মধ্যে পড়েছে। একটা দুর্ঘটনা, আমরা এই দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা যেহেতু দুর্ঘটনায় তাকে উদ্ধার করে পুলিশের কাছে দারোগা জামান তাকে সদর থানা দারোগা জামানের কাছে হস্তান্তর করে তারা হাসপাতালে নিয়ে। তো ছেলেটা কি এখানে কি একাই কি? ছেলেটা আরও 3 জনের সাথে, আরও সাথে 3-4 জন ছিল। তারা খেলা করার পরে এখানে ওই ব্লক করা আছে, ব্লকের উপর দিয়ে নদীর স্রোত বচ্ছে, স্রোতে নদীর একদিক থেকে আরেক দিকে পার হচ্ছিল, গোসল করার উদ্দেশ্যে পার হচ্ছিল। পার থেকে হয়তো পা পিছলে পড়ে, যার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে। এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা অত্যন্ত ব্যথিত। আমরা সবাই সজাগ থাকি এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।